ডক্টর মোহাম্মদ ইউনূস একের পর এক চমক দেখাচ্ছেন। গত সোমবার উনি বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ড গেছেন। সেখানে ফিফার যে প্রেসিডেন্ট, উনার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হয়েছে। সেই সাক্ষাতে ফিফার প্রেসিডেন্ট আশা প্রকাশ করছেন আগামী 2 মাসের ভিতরে তিনি বাংলাদেশে সফর করতে চান। শুধু তাই না, বাংলাদেশের নারী ফুটবলের অর্থায়নেও আশা প্রকাশ করছেন তিনি। আপনারা জানেন যে বিপিএল চলতেছে, সেই বিপিএল এ প্লাস্টিক বোতল কিন্তু নিষিদ্ধ। মানে কার্বন নিরপেক্ষ করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস একটা যুগান্তরকারী পদক্ষেপ কিন্তু বিপিএল এ নিছেন। ফিফার প্রেসিডেন্ট ইনফান্তিনো সেটার ভূয়সী প্রশংসা করছেন কার্বন নিরপেক্ষ করার জন্য। দক্ষিণ এশিয়ার ফুটবল বিকাশে উনি সর্বাত্মক সহযোগিতা করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ফিফার প্রেসিডেন্টের কাছে নারী ফুটবলের আবাসন সহ অন্যান্য অবকাঠামো তৈরির সহযোগিতা চাইছিলেন। ফিফা প্রেসিডেন্ট অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করার আশ্বাস দিচ্ছেন। বাংলাদেশের চলমান তারুণ্যের উৎসবে ফিফা প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু উনি আসতে পারেন নাই। উনি আসতে পারেন নাই বিদায় সেটার জন্য আক্ষেপ প্রকাশ করছেন। ফিফা প্রেসিডেন্ট যদি বাংলাদেশে আসে তাহলে শুধু নারী ফুটবল না, দেখবেন যে বিভিন্ন দেশের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচের সংখ্যাও বেড়ে যাবে। কারণ ফিফা প্রেসিডেন্ট যদি বাংলাদেশের দিকে নজর দেয়, বাংলাদেশের ফুটবলে অভূতপূর্ব পরিবর্তন আসবে। এর আগে এক দল বাংলাদেশে ছিল, যেখানে যাইতো বিশ্বকে দিয়ে আসতো, কিন্তু এই নতুন বাংলাদেশের নতুন প্রধান উপদেষ্টা যেখানে যাচ্ছেন কিছু না কিছু দেশের জন্য নিয়ে আসতেছেন। এটা আমাদের জন্য সত্যি গর্বের, কারণ উনার মতো একজন মানুষকে আমরা প্রধান উপদেষ্টা হিসেবে পাইছি। আমাদের উচিত সেটা ধরে রাখা এবং উনাকে সর্বাত্মক সহযোগিতা করা। ধন্যবাদ সবাইকে।